চট্টগ্রাম বন্দর অর্থনীতির হৃৎপিণ্ড। একে বাদ দিয়ে অর্থনীতির নতুন পথ খোলা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সকালে চট্টগ্রাম বন্দরে মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। অধ্যাপক ইউনূস বলেন, দেশের অর্থনীতি এগিয়ে নিতে চট্টগ্রাম বন্দর বিশেষ ভূমিকা রাখবে। বন্দরটি সেরা হলে অর্থনীতিও সেরা হবে। পাশাপাশি দেশের অর্থনীতি বিশাল হবে যদি এই বন্দরকে সঠিকভাবে কাজে লাগানো যায়। চট্টগ্রামবাসী ব্যবসা বুঝে উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, শুধু চট্টগ্রাম বা পুরো বাংলাদেশে না, সারা বিশ্বে বাংলাদেশিরা ব্যবসা করে দেখাবে। যারা চট্টগ্রাম বন্দরে যুক্ত হবে তারা সারা বিশ্বে ছড়িয়ে পড়বে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আমাদের অর্থনীতি এটা বিশাল অর্থনীতি হবে যদি আমরা চট্টগ্রাম বন্দরকে বিশাল হৃৎপিণ্ডে পরিণত করতে পারি, আর বাকিগুলো এমনিতে হাজির হতে আরম্ভ করতে। বন্দর ফ্যাসিলিটি দিলে এই পুরো বিস্তীর্ণ এলাকা, যার রক্ত সঞ্চালন যার এলাকাতে হবে, সেটা পেলে যে কোনো ব্যবসায়ী এসে এখানে বিনিয়োগ করবে, তাকে অনুরোধ করে আনতে হবে না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পঞ্চম সমাবর্তনে অংশ নিতে ক্যাম্পাসে এখন হাজারো শিক্ষার্থীরা। দেশের বিভিন্ন জায়গা থেকে প্রাক্তন শিক্ষার্থীরা আগের রাতেই ক্যাম্পাসে উপস্থিত হন। এ নিয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী আলমগীর সবুজ। আলমগীর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠিত হবে এবং অনেক শিক্ষার্থী সেখানে উপস্থিত হয়েছেন। সেখানকার পরিস্থিতি বা পরিবেশ এখন কেমন জানাবেন? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে বর্ণিল পরিবেশ। আসলে এখানে হাজার হাজার শিক্ষার্থী তাদের স্বপ্নের সমাবর্তনে অংশ নিতে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়েছেন। বিশেষ করে নোবেল বিজয়ী এবং প্রধান উপদেষ্টা ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূস যে উপস্থিত থাকবেন, এটা তাদের কাছে বড় পাওয়া। তারা উপস্থিত হয়েছেন এবং কাল রাত থেকে এখানে শিক্ষার্থীরা অবস্থান নিচ্ছেন। আপনি দেখছেন এখানে হাজার হাজার শিক্ষার্থী এসে এখানে তাদের গাউন পরে তারা উৎসব করছেন। তাদের বলা চলে যে আসলে বর্ণিল সাজে সেজেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং এখানে বিভিন্ন ফেস্টুন ব্যানারে ছেয়ে গেছে। এখানে যে ব্যানারে আমরা দেখেছি যে গত জুলাই আন্দোলনে যে নিহত শহীদ হওয়া শহীদ হৃদয় চন্দ্র তরুয়া এবং ফরহাদ হোসেনের ছবির সাথে সাইদ হোসেনের ছবি এখানে যুক্ত করা হয়েছে, আবু সাইদের ছবি যুক্ত করা হয়েছে এবং মোটামুটি বলা চলে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নানা রঙে সেজেছে এবং বিশ্ববিদ্যালয়ে যারা আজকে সমাবর্তনে অংশ নেবে তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গতকাল রাতে আমরা জেনেছি এখানে মানে তিল দারুণের জায়গা ছিল না, খাবার সংকট ছিল এবং অনেক শিক্ষার্থী এখানে ঘুমাতে পারেনি, যেহেতু জায়গার সংকুলন ছিল না। তারা মাদ্রাসায় কিংবা মসজিদে তারা অবস্থান নিয়েছিল এবং রাস্তায় অনেকে নির্গম রাত যাপন করেছে, আড্ডা এবং গান দিয়ে তারা তাদের সময় কাটিয়েছে। এখনও আপনি সকাল থেকে চট্টগ্রাম শহর থেকে আসার জন্য এখানে শতাধিক বাসের ব্যবস্থা করা হয়েছে এবং যে নিয়মিত যে শাটল ট্রেন আছে সেখানেও 5টা শাটল ট্রেন আজকে রাখা হয়েছে। মোটামুটি বলা চলে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাবর্তনের অপেক্ষায় আছে। আমরা জেনেছি ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে দুপুরের দিকে এখানে উপস্থিত হবেন এবং খেলার মাঠে সমাবর্তনটা অনুষ্ঠিত হবে। তিনি আসার অপেক্ষায় আছেন এবং শিক্ষার্থীরা এখানে তারা আনন্দ করে যাচ্ছেন। আলমগীর সবুজ জানাচ্ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে।